আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আসাম বস্তি ওখানে আছি। আসাম বস্তি থেকে বের হলাম। এরা আসাম বস্তির ল্যাকটা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব এবং কিভাবে যাব, কতক্ষণ লাগবে সেটা এই ভিডিওতে সম্পূর্ণভাবে আসবে। যতক্ষণ ক্যামেরার ব্যাটারির চার্জ থাকবে ততক্ষণ ভিডিও হবে। ততক্ষণে মনে হয় আমরা ম্যাক্সিমাম জায়গা ক্রস করতে পারবো। এখন আমার ঘড়িতে বাজে 3টা 14 মিনিট। আজকে সোমবার 25 তারিখ। তো যাত্রা শুরু করেছি রাঙ্গামাটি থেকে, আসাম বস্তি এলাকা থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে। চট্টগ্রাম শহর আমরা কিভাবে যেতে পারি, কতক্ষণ লাগতে পারে, এই ভিডিওতে আপনারা সেটা দেখতে পাবেন। তো কাপ্তাই লেকের সৌন্দর্য অতুলনীয়। কাপ্তাই লেকের সৌন্দর্য অতুলনীয়। রাঙ্গামাটিতেও যারা আসেন তারাও কিন্তু এই যে কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য বা রাঙ্গামাটির লেক যেগুলো আছে ওগুলোর সৌন্দর্য উপভোগ করার জন্য সবাই মানে চেষ্টা করে এবং দূর দূরান্ত থেকে সবাই আসে যে এখানকার পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য। সাধনাপুর লুম্বিনী বনবিহার। তা আমরা এই সদরে না গিয়ে আসাম বস্তি থেকে মানে আমার হাতের বাম পাশ দিয়ে রাস্তা দিয়ে আমি চট্টগ্রামের শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেহেতু ঘন্টার উপরে লাগবে চট্টগ্রাম শহরে পৌঁছাইতে, ঘন্টা থেকে বেশি লাগবে। তো সেক্ষেত্রে যেহেতু শীতকাল, আর আমি কিন্তু রাঙ্গামাটিতে এর আগে কখনো বাইক নিয়ে আসি নাই, এটা আমার ফার্স্ট জার্নি। ইভেন আমি পার্বত্য চট্টগ্রামের মধ্যে বান্দরবনে গিয়েছি বেশি বাইক নিয়ে, বাট রাঙ্গামাটি বা কাপ্তাই ওইরকমভাবে আসা হয় নাই। সো এই ভিডিওতে আশা করি এখানে বেস্ট মোমেন্টসগুলা ক্যাচ করতে পারবো। সবাই এখানে মানে আমাদের বাংলাদেশিরা, পাহাড়ে বলবো না, আমাদের বাংলাদেশি সবাই। বেদবেদি 2 কিলোমিটার, এটা রাঙ্গামাটি বেদবেদি 2 কিলোমিটার। পুলিশ লাইন্স এখানে রাস্তার পাশে কিন্তু মানে আপনি যখন গাড়ি নিয়ে যাবেন রাস্তার পাশে কিন্তু অনেক ধরনের বাজার দেখতে পাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বাজারগুলা নিজেদের জন্য নিয়ে যেতে পারবেন। তো বারবারই যেটা বলছিলাম, পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য আমাকে বারবারই মুগ্ধ করে। আমিও যদিও চট্টগ্রামের ছেলে, আমি অনেক জায়গায় গিয়েছি বাংলাদেশের, কিন্তু পার্বত্য চট্টগ্রামের মতো সুন্দর মানে জেলা বলি আমি, সেটা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান বা কাপ্তাই এরকম সুন্দর, বা কক্সবাজার আছে এদিকে। কক্সবাজারও কিন্তু পার্বত্য, ওখানে কিন্তু পাহাড় আছে, যদিও এটা পার্বত্য জেলার মধ্যে পড়ে না। বাট বাকিগুলোতে যে সৌন্দর্য আছে সারা বাংলাদেশে ওই পরিমাণ সৌন্দর্য নাই। আরেকটা বিষয়, চট্টগ্রামটা এমন একটা বিভাগ যে বিভাগের মধ্যে আপনি সব কিছুই পাবেন। চট্টগ্রাম বিভাগ এমন একটা বিভাগ, আপনি পাহাড়, সমুদ্র, স্থল, মানে সৌন্দর্যের কোনো কমতি নাই। মানে সিলেটেও গিয়েছি, সিলেটেও আছে পাহাড়, এবং ওখানে যে
জাপলংয়ের সৌন্দর্য, তারপর হচ্ছে এদিকে সাদা পাথর, ওখানে সৌন্দর্য আছে, বাট ওইখানের সৌন্দর্য ওইটাই, অতটুকুই। এরপরে কিন্তু আপনি আর পাবেন না। কিন্তু আপনি পার্বত্য জেলাগুলোতে আসেন, চট্টগ্রামে আসেন, আপনি দেখবেন সৌন্দর্য কারে বলে, কত প্রকার ও কী কী। সেজন্যই তো বাংলাদেশের সকল জেলা থেকে চট্টগ্রামে সবাই ঘুরতে আসে। আমি অন্যান্য জেলাগুলোকে ছোট করে দেখছি না মোটেও, সবগুলো জেলাতে কিছু না কিছু মানে হিস্ট্রি বহন করে। বাট পরিমাণের দিক দিয়ে হচ্ছে চট্টগ্রামে অনেক বেশি সৌন্দর্য আছে, যার কারণে সেটা দেখেন। আপনি বান্দরবন আসেন, খাগড়াছড়ি আসেন, খাগড়াছড়িতে সাজেকে যান, বান্দরবনে নীলগিরিতে যান, থানসি যান, নাপাক্কম আমিয়াকুন্ড যান, কাপ্তাই আসেন, তারপর হচ্ছে কক্সবাজার যান, সেন্ট মার্টিন যান, তো চট্টগ্রামের মধ্যে পতেঙ্গা সি বিচে যান, আবার টানেলে যান। সব তো আপনি চিন্তা করতে গেলে চট্টগ্রামেই তো, তাই না? আমি এটাই বোঝাইতে চেয়েছি যে আপনারা চট্টগ্রামে সব কিছুই পাবেন, কোনো কিছুর কমতি পাবেন না। যেহেতু পদ্মা সেতু হয়ে গিয়েছে, আমরা তো একটা সময় মানে ওইদিকে ফেরি করে বাইক পার করতে হইতো, যার কারণে আমরা ওই দিক দিয়ে উত্তরবঙ্গের বা ওই দিক দিয়ে আমরা যেতাম না, বা পদ্মা সেতু দক্ষিণে। তো আমরা চলে আসছি। আমি যদি ডানে যাই তাহলে সেটা হবে রাঙ্গামাটি, আর যদি সোজাসুজি চলে যাই আমরা চট্টগ্রাম শহর, আই থিঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে কি মার্কেট বলে এটাকে? এটাকে হচ্ছে বেদবেদি বাজার, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা। এটা হচ্ছে বেদবেদি বাজার, কি জানি, বেদবেদি বাজার। তো আমি রাঙ্গামাটি শহরে যাব না, রাঙ্গামাটি শহরে আমারও কিছু ফ্রেন্ড আছে, শহরে যাব না, বাট আমি সরাসরি চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা করব। চিরাং থেকে কেন? হ্যাঁ, ঠিক আছে। আমিও চিনি না, তারপরেও একটু বললাম। তো আমি বাইক নিয়ে কখনো রাঙ্গামাটি আসি নাই, এটা আমার ফার্স্ট ট্যুর রাঙ্গামাটিতে। বাট আমি রাঙ্গামাটি সদরে মানে বিভিন্ন স্পটগুলো দেখাই নাই কারণ আমি রাঙ্গামাটিতে আবার আসবো। রাঙ্গামাটিতে যেহেতু আসবো সেহেতু আমি স্পটগুলো দেখাচ্ছি না। এটাও রাঙ্গামাটি সদর, বাট রাঙ্গামাটি সদরের মধ্যে অনেকগুলো, যেমন যে একটা ব্রিজ আছে না, ঝুলন্ত ব্রিজ, তারপর কৃষি মন্ত্রণালয়, এরকম অনেকগুলো স্পট আছে। স্পটগুলোতে তো আমি আরেকবার আসবো, আসলে তখন দেখাবো। এরপরে নেক্সট প্ল্যানটা হচ্ছে সাজেক যাব। সাজেকে গিয়েছিলাম অনেক আগে, বাইক নিয়ে তো যাই নাই খাগড়াছড়িতে। যদি যাই সেটা ফার্স্ট ট্যুর হবে। সাবধান দুর্ঘটনাপ্রবণ এলাকা বলে দিচ্ছে। হ্যাঁ, এখানে বাস বা ওরা যদি খুব স্পিডে যায়, এই জায়গাগুলোতে গাছ টাছ আছে, বা নামতেছি তাহলে কিন্তু একটু সমস্যা আছে। ও সামনে উঁচু রাস্তার কথা বলেছে, দ্যাট মিনস আমি উঠতে থাকবো। অ্যারাউন্ড কত ডিগ্রি বলেছে, ডিগ্রিতে হিসাব করা নাই, বাট উঁচু রাস্তা, কত উঁচু রাস্তা হবে? সো যারা আসাম বস্তিতে যাবেন তারা বেদবেদি যে বাজারটা আছে ওই বাজার দিয়ে ডানে ঢুকে যাবেন, আর বামে দিয়ে আপনারা রাঙ্গামাটি সদরে চলে যাবেন। তো রাঙ্গামাটি থেকে যাত্রা শুরু করেছি, চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে। তো চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে শুরু করেছি। এখন বাংলাদেশ টেলিভিশন রাঙ্গামাটি উপকেন্দ্র।
সাবধান, দুর্ঘটনা প্রবণ এলাকা, গতি কমান। ইয়েস, গতি কমাইলাম। এটা অনেক বছর আগে আসছিলাম রাঙামাটিতে, এই রোডগুলোতে অনেক, তখন তো আরও বেশি ভয়ানক ছিল। এখন মানুষ। আর শ্রীনগর পুলিশ ক্যাম্প, বাড়ির পাশে আর শ্রীনগর, সেটা এক পড়শি বসত করে, একান পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে, একদিনও না দেখিলাম তারে। আমি যদি চট্টগ্রাম যাই তাহলে সোজাছড়ি চলে যাব, আর খাগড়াছড়ি হইলে ডানের দিক দিয়ে চলে যাব। থ্যাংক ইউ রাঙ্গামাটি হিল ট্র্যাক্স। এখানে চেকপোস্ট আছে, চেকপোস্টের সিরিয়ালি যাচ্ছি। চেকপোস্ট আছে, আমি রাঙ্গামাটিতে খাগড়াছড়িতে চলে যেতে পারবো এই রাস্তাটা দিয়ে, ডানের রাস্তাটা দিয়ে। সো যদি খাগড়াছড়িতে ভিজিট আসি তাহলে কিন্তু দেখাইতে পারবো যে মানে ইন্টার কমিউনিকেশন সিস্টেমটা। আমি লাইনে ধারায় আছি আর ওরা বাইক নিয়ে সামনে সামনে যাচ্ছে, আমি কি এদের পিছনে পিছনে যাব?